তৃণমূলের বিরুদ্ধে ভয়ঙ্কর পদক্ষেপ নির্বাচন কমিশনের। আপনাদের জানিয়ে রাখি, পুলিশকে শাসানি, পুলিশকে ধমক চমক। সত্যি কথা বলতে তৃণমূল নেতাদের এটা কার্যত একটা অভ্যাসে পরিণত হয়েছিল লাস্ট 15 বছর ধরে। আর বাংলার পুলিশ কিছু করার নেই। দেখুন, রুলিং গভর্নমেন্ট, নেতাদের কথা শুনতেই হবে। কিন্তু বর্তমান যে সিচুয়েশন, বর্তমান যে সময়, সবকিছু বদলেছে। ক্ষমতা বর্তমানে নির্বাচন কমিশনের আন্ডারে। আর এই জায়গা থেকে পুলিশকে আবারও সেই পুরনো ফর্মে ধমক দেওয়া তৃণমূল নেতার, এবং তারপরেই কড়া পদক্ষেপ গ্রহণ করলো রাজ্য পুলিশ। দ্বিতীয় দফার ভোটের মুখে পুলিশকে শাসিয়ে গ্রেপ্তার পূর্ব বর্ধমানের তৃণমূল নেতা। বন্ধুরা, পুলিশকে শাসানোর অভিযোগে এবার সরাসরি গ্রেপ্তার বর্ধমানের তৃণমূল কাউন্সিলর নাড়ু গোপাল ভকত। স্থানীয় সূত্রে যেটা খবর এসছে, গত 24শে মার্চ বর্ধমান থানার পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কথা কাটাকাটিতে জড়ান তৃণমূল নেতা। এমনকি পুলিশকে শাসাতেও দেখা যায় কাউন্সিলর নাড়ু গোপাল ভকতকে। ক্যামেরাবন্দি হয় গোটা ঘটনা, সোশ্যাল মিডিয়াতে কার্যত ভাইরাল হয়ে গেছে। গতকাল পূর্ব বর্ধমান জেলার পরিদর্শনে আসেন মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল। আর সূত্রের যেটা খবর, সিওর কড়া নির্দেশের পরেই গ্রেপ্তার করা হয় অভিযুক্ত তৃণমূল নেতাকে। অন্যদিকে অর্থাৎ বুঝতেই পারছেন যে আর কাউকে রেয়াত করছে না রাজ্য পুলিশ বা রাজ্য প্রশাসন। বর্তমানে ক্ষমতা নির্বাচন কমিশনের আন্ডারে রয়েছে, এবং এই মুহূর্তে যে সমস্ত তৃণমূলের ছোট বড় মাঝারি যে সমস্ত নেতারা রয়েছেন, তারা হয়তো এই বিষয়টা হয়তো ভুলে যাচ্ছেন অনেক সময় আবেগে বা ভোট প্রচারে, বা অনেক সময় তারা হয়তো ওভার কনফিডেন্ট আছে যে 4 তারিখের পর তো আমাদেরই সরকার আসবে। কিন্তু বন্ধুরা, ঘটনা হচ্ছে যে যদি 4 তারিখে ক্ষমতার পরিবর্তন হয়, রাজ্যে যদি পালাবদল হয়, তাহলে বুঝতেই পারছেন যে এই ওয়েস্ট বেঙ্গল পুলিশ, যে পুলিশকে বুঝতেই পারছেন সাধারণ মানুষ নানান সময় নানানভাবে পুলিশের বিরুদ্ধে কথা বলেছে। অনেক সময় চটিচাটা দলদাস পর্যন্ত শুনতে হয়েছে রাজ্য প্রশাসন, রাজ্য পুলিশকে। কিন্তু বিষয় হচ্ছে, এই পুলিশ প্রশাসনকে যদি ফ্রি হ্যান্ড কাজ করতে দেওয়া হয়, পুলিশ প্রশাসনকে যদি নিরপেক্ষ কাজ করতে দেওয়া হয়, তাহলে বাংলার পুলিশ, বাংলার প্রশাসন এখনও তাদের যে ক্ষমতা রয়েছে, তারা একাই পারে এই বাংলায় শান্তিপূর্ণ ভোট করাতে। এবং বারবার আপনারা দেখেছেন, ওয়েস্ট বেঙ্গল পুলিশকে যেখানে ফ্রি হ্যান্ড কাজ করতে দেওয়া হয়েছে, তারা কিন্তু 100% জয়ী হয়েছে। দেখার বিষয় আগামী 4 তারিখ পশ্চিমবাংলার কি রেজাল্ট আসছে, মানুষের কি আপডেট আসছে, আমাদের নজর থাকবে সেই খবরে। আপনাদের কি প্রতিক্রিয়া, রিয়াকশন টেক লিখে জানান, এবং চ্যানেলে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন।